আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে। তাহলে আপনারা শুরু থেকে ভিডিওটি দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলে নতুন, আশা করি সকলে সাবস্ক্রাইব করবেন। প্রথমে বলি, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গভর্নমেন্ট জব। এটা প্রকাশ করেছে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে। প্রকাশের তারিখ 24 সেপ্টেম্বর। এখানে পদ রয়েছে বেশ কিছু। প্রথমে হচ্ছে অফিস সহায়ক, পদসংখ্যা 26টি, বেতন গ্রেড 20তম গ্রেড, লেখাপড়া বা শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন আপনার এসএসসি। নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 8টি, গ্রেড 20। এটা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক মানে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই তাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপরে ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী, পদসংখ্যা 9টি এবং গ্রেড 20। এটা আপনার জিএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাবুর্চি 2টি, 20তম গ্রেড। এটা জিএসসি পরীক্ষা দিতে হবে এবং রান্নার কাজে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, কম থাকলে সমস্যা নেই। পরে সহকারী বাবুর্চি, এটা পদসংখ্যা 1টি, 20তম গ্রেড। এটা জিএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। এটার রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী বাবুর্চি আর বাবুর্চি সেম গ্রেডের বেতন। আরেকটা হচ্ছে বিআরআর, পদসংখ্যা 4টি। এটা স্বীকৃত বোর্ড থেকে যে এসএসসি পাস করতে হবে, এর গ্রেড সংখ্যা 20। এরপরে নিরাপত্তা প্রহরী 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী 1টি, গ্রেড 20। এটা জিএসসি পাস করতে হবে। পর 9 নম্বর রয়েছে মালি, পদসংখ্যা 1টি, 20তম গ্রেড। এটা জিএসসি পাস করতে হবে। এটা একটু আপনারা দেখে নেবেন কীভাবে আবেদনটা করতে হয়। এখানে সবগুলো দেওয়া আছে এবং বয়স সীমা কিন্তু আপনার 18 থেকে 32 বছর। বয়স সীমা 18 থেকে 32। যে কাগজগুলো আপনাদেরকে দেখাতে হবে, অবশ্যই শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল বা সাময়িক সনদপত্র, গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে এবং সিটি কর্পোরেশন থেকে বা চেয়ারম্যান মেম্বারের হাত থেকে একটা প্রশংসাপত্র বা নাগরিকত্ব সনদ দিতে হবে। ভোটার আইডি কার্ড ও জন্ম নিবন্ধন থাকতে হবে। সবগুলো চারিত্রিক সত্যায়িত করতে হবে। মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধাদের কার্ড শো করতে হবে। পরে কিছু দিয়েছে, এগুলো একটু দেখে নেবেন। সেটা অনলাইন আবেদন করতে হবে। অনলাইনের এটা হলো http://dcgazipur.teletalk.com.bd, এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 30শে সেপ্টেম্বর এবং শেষ হবে 30শে অক্টোবর বিকেল 5টায়, মানে 30 দিন হাতে সময় রয়েছে। এগুলো একটু দেখে নেবেন আপনারা। এটা আপনার 56 টাকা পরিশোধ করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য।